হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করার জন্য। প্রথমে আমি মুগ ডালটাকে খালি খোলায় ভেজে নিছি, তারপর কিছুক্ষণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম যাতে একটু নরম হয়। ভিজায় রাখলে রান্না করতে সুবিধা। তারপরে আমি আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সব বেটে রাখছিলাম, সঙ্গে গরম মশলা, তারপরে হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। ভালো করে মাখানোর পরে অল্প একটু পানি দিব, খুব বেশি পানি দিব না, বেশি পানি দিলে এরকম পাতলা ডাল হয়ে যাবে। অল্প পানি দিয়ে প্রেসারে দিব। আমি প্রেসার কুকারটা একটা সিটি দিয়ে নামাই ফেলবো, কারণ বেশিক্ষণ সিটি দিলে একদম গলে যাবে। ডালটা সিদ্ধ হতে হতে আমি মাছ রান্না করে নিব। মাছটা রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিছি। ওই পেঁয়াজটাতে আমি মাছ দিব, সঙ্গে মশলা দিয়ে একটু ভুনা করে নিয়ে হালকা একটু পানি দিব। পানি দিয়ে মাছটাকে ভুনা করে নিব। মাছটা একদম শুকনা শুকনা করে ভুনা করে নিব, যাতে কোনো ঝোল না থাকে। ঝোল থাকলে তখন ডালের মধ্যে দিলে একদম পানি বেশি হয়ে যাবে। এই জন্য মাছটাকে আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। অনেকে ভেজেও নেয়, কিন্তু আমার আবার এই মাছটা এমনিতে কাঁচায় হালকা একটু ভুনা করে নিলে ভালো লাগে। যদি আমি ভেজে নেই তখন আমার কাছে মাছটাকে অতিরিক্ত শক্ত শক্ত লাগে, যার জন্য আমি হালকা একটু ভুনা করেই নেই। পানি দিয়ে ভুনা করে নিব। ভুনা হয়ে গেলে আমি এটা নামায়া ডালটাকে রান্না করে নিব। ওই তোমার মাছটা হয়ে গেছে, মাছটা এখন আমি তুলে নিব। মাছটা তুলে নেওয়ার পরে আমি ডালটা ভুনা করে নিব। ডালটা আমি বাগার দিব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ ভেজে নিয়ে হলুদ একটু হালকা দিলাম, দিয়ে এখন আমি ডালটাকে নেড়ে চেড়ে নিব। ডালটা অবশ্য দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, তা নাহলে কড়াইয়ে লেগে যাবে, তখন পোড়া পোড়া লাগবে, ভালো লাগবে না খেতে। মুগ ডাল এমনিতে আঠালো টাইপের, খুব তাড়াতাড়িতেই কড়াইয়ে লেগে যায়, তাই জন্য সাবধানে যখন রান্না করবেন বারবার অনবরত নাড়তে থাকবেন, না নাড়লে কড়াইয়ে একদম লেগে যাবে, চ্যাকটা লেগে যাবে, তখন আপনার অসুবিধা হয়ে যাবে, পোড়া পোড়া গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না। এটা আলতো আলতো করে আমি নাড়তেছি, নেড়ে হালকা একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আবারও কষাতে শুরু করব। এই তো কষানো হয়ে গেলে তো হালকা একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে তো কষানোটাকে আরও একটু নাড়িয়ে নিব, ভালোভাবে নাড়ে এটাতে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরেও আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, কিন্তু মাছটা যেন ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখবো। তারপর আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিছি, শুধুমাত্র কালার হওয়ার জন্য, এটা ঝাল হওয়ার জন্য না। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নিব, যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে তখন আবার কাটা কাটা হয়ে গেলে বাচ্চারা বাসায় থাকলে খেতে পারবে না, তখন অসুবিধা হবে। হালকা করে নেড়ে দিবেন ভালোভাবে। বক বক করে বলক উঠে গেলে জিরা ভাজার গুঁড়া দিবেন। এই তো আমি জিরা ভাজার গুঁড়া দিছি, এটা ভেজে রাখা জিরার গুঁড়া, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য দিছে। এই তো আর একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে নামিয়ে নিব। মুগ ডাল অবশ্য আমার ভীষণ পছন্দের, সঙ্গে যদি মুড়ো ঘন্ট হয় আরও ভালো লাগে। আল্লাহ হাফেজ।